দুইটা লাইট জ্বলতেছে এই যে ডিভাইসটা এখানে লেখা আছে কি আইপিএ 100 ঠিক আছে এইটা হলো কন্ট্রোলার এটা দিয়ে যাবতীয় যা কিছু আছে সব কন্ট্রোল করে এটা দিয়ে আমরা যখন অপারেশন চালাবো বা অপারেশন করব আমাদের তো একটা সফটওয়্যারে লগ ইন করতে হবে একটা অ্যাড করতে হবে কি করতে চাই সেটা হলো আমরা ঢুকবো এটা হলো কন্ট্রোলার এটা হলো কন্ট্রোলার এরপর এটা হলো এনইপি 1000 যেটা আমি দেখানো শুরু করছিলাম এটা হলো ইমার্জেন্সি প্যানেল আপনার সফটওয়্যারে বসা দরকার নাই কিছু করার দরকার নাই ইমার্জেন্সি একটা সিচুয়েশন হয়েছে ইমার্জেন্সি একটা সিচুয়েশন হচ্ছে কোনো একটা অ্যানাউন্স করতে হবে সবাই যারা যারা আছে কিছু করতে হবে না আমি যেহেতু আসছি অ্যানাউন্সমেন্টটা কিভাবে করতে হয় সেটাও দেখা দিচ্ছি জাস্ট বাটন এটা তুলতে হবে তোলার পরে এক হাতে এই টেস্ট বাটন চাপতে ধরে রাখতে হবে ধরে রেখে দেখেন আমি অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি বাঁচতেছে কিন্তু সব জায়গায় এটা হ্যালো হ্যালো এই যে করলাম অ্যানাউন্সমেন্টটা সবাই শুনতে পারলো এটা হলো ইমার্জেন্সি যে ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার ওই সফটওয়্যার থেকে তো আর তখন ইমার্জেন্সি একটা সিচুয়েশন এসেছে তখন সফটওয়্যার থেকে আপনার কমান্ড দিবেন দিয়ে এসে মাইক্রোফোন দিয়ে কথা বলবেন ওই সময় নেই ইমার্জেন্সি কথা বলতে হবে যে কেউ এসে এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে এটা মনে রাখতে হবে এটা কিন্তু চাপ দিয়ে ধরে রাখতে হবে এটা ছেড়ে দিয়ে এটা চাপে কথা হবে এই দুইটা দিকে নির্বাচন করো সব জায়গায় বাঁচতেছে দেখেন বললেন কথা বললেন যা বললেন সব এটা হলো ইমার্জেন্সি এরপর একটা আছে হলো ইনপুট ডিভাইস একটা আছে আউটপুট ডিভাইস এটা কি এটা আমরা ওখানে গিয়ে আর এটার কাজ ফিজিক্যাল যেহেতু আসছে এটার কাজ কি এটা হলো এই যে আপনার এখানে চারটা জোন আছে চারটা জোন বানাইছি না আমরা চারটা জোনে আপনারা কানেকশন করছেন একটা হলো অফিস আর অফিস আর স্টোর মিলে একটা নিচে হলো ইস্ট সাইডের জন্য একটা জোন আছে ওয়েস্ট সাইডের জন্য একটা আর একটা কি আছে আউটসাইডের জন্য একটা তো পাঁচটা হচ্ছে স্টোর আর অফিস মিলে স্টোর আর অফিস মিলে এই দেখেন চ্যানেল 1 2 4 ঠিক আছে এটার কাজ কি মানে আপনি কোনো একটা জোন টেস্ট করবেন টেস্ট করার জন্য ওটাতে চাপ দিয়ে যখন আপনি কথা বলবেন আপনি শুনতে পারবেন যে জোনে আসলে কথা যাচ্ছে কিনা অনলি ওই জোনটাতে কথা যাচ্ছে কিনা সেটা শুনতে পারবেন এখানে বসে টেস্ট করার জন্য এটা বেসিক্যালি টেস্ট ছাড়া অন্য কাজে আপনাদের লাগবে না এখানে দেখেন একটা আছে সাইরেন একটা জিনিস আছে এই সাইরেনের কাজটা কি এই সাইরেন হলো সফটওয়্যার থেকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করে এসে আপনি যখন এখানে সাইরেনে পুশ বাটন চাপ দিবেন সব জায়গায় সাইরেন বাজা শুরু হবে এটা হলো ইমার্জেন্সি ক্ষেত্রে যে কোথাও আগুন লাগছে ইভাকুয়েট করতে হবে ঠিক আছে সফটওয়্যার থেকে জাস্ট অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করে কিভাবে করবেন সেটা আমি ট্রেনিং দিয়ে দিব সেটা দেখা দিব এখানে এসে জাস্ট সাইরেন বাটনে চাপেন এখানে 2-3 রকম মোড আছে এইটা দুই ধরনের সাইরেন বাজে এই তিনটাতে 3 ধরনের বেল বাজে এগুলা কি হয় সেটা আমি দেখাই ঠিক আছে তো মোটামুটি এখানে এসআরআর এমন কিছু নাই এটা হলো টেস্ট করার জন্য প্যানেল এটা আপনাদের যদি মাউথে কথা বলতে চাই এটার উপরে একটা আছে মাইক্রোফোনে কথা বলতে চাইলে কি করতে হবে আর এখানে মাইক্রোফোন দিয়ে আপনি জোন ওয়াইজ কথা বলতে পারবেন আপনি যদি চান যে চারটা জায়গা দিয়ে কথা বলবেন আবার মনে করেন অফিসের একটা অ্যানাউন্সমেন্ট ওই অ্যানাউন্সমেন্ট তো নিচে মানুষের শোনার দরকার নাই ঠিক আছে অনলি অফিস শুধু অফিস ওই অ্যানাউন্সমেন্ট নিচে মানুষের শোনার দরকার নাই কাজে হলো আপনি ইয়ে করবেন সেক্ষেত্রে হলো ওখান থেকে জোন সিলেকশন করতে হবে করে জোন সিলেকশন করতে হবে থেকে জোন সিলেকশন করতে হবে এখান থেকে কথা বলতে হবে আপনি যদি চান একটা জনে কথা বলবেন একটাতে বলতে পারেন যদি চান যে না আমি দুটাতে বলবো দুটাতে বলবো সেক্ষেত্রে চারটা সিলেক্ট করে নিতে হবে ওটা সব সেট করা গেছে জোন সিলেকশনটা এখান থেকে করা যাবে না না জোন সিলেকশন এখান থেকে করা যাবে আর আরেকটা আছে এনএআই ঠিক আছে ওই এনএআই এর সাথে বেসিক্যালি আপনার মাইক্রোফোন কানেক্ট করা ওই সাইরেন কানেক্টেড করা তার মানে আপনার এই ঢুকতে হবে জাস্ট মেইন প্যানেল হলো এইটা কিভাবে ঢুকবেন আমি দেখাই দিচ্ছি আমি আইপি লিস্ট আপনাদের দিয়ে দিব যে কোনটা কি বসানো আছে আপনি দেখে ঢুকতে পারবেন আচ্ছা প্রথমে আমরা কন্ট্রোলারে ঢুকবো কন্ট্রোলারে আইপি বসানো আছে কন্ট্রোলারে ঢোকার ঠিকানাটা হলো 10.231.138 লাস্টে 241 এটা হলো আমার কন্ট্রোলারের ঠিকানা 203 হ্যাঁ 203.138 ঠিক আছে এটা হলো আমার কন্ট্রোলারের আইপি লিখে রাখ আমি দিয়ে দিব আপনাদের দিলাম দেওয়ার পরে যে প্যানেলটা ওপেন হয়ে গেছে রবীন্দ্র আর ইয়া হরিস্যার না আমরা এমনি না চেষ্টা করতে ও বাজাচ্ছি না বেসিক্যালি ট্রেনিং হ্যাঁ একটা কমান হয় না এটা কমান
ভাই এখন মূলত আচ্ছা ওই সাউন্ড বক্স গুলো ম্যানুয়ালি কমানো যায় Sound box গুলো manually কমানো ওটা একটু কমাই দিয়ে আপনারা মনে করেন চালাইলেন বারবার তো আর আপনি যখন এখানে কমাবেন সবগুলা কিন্তু কমে যাবে হ্যাঁ দেখা গেল যে বাইরে যেটা ওটা জোরে বাজা দরকার ঠিক আছে তখন কি যার জন্য হলো অফিস এরিয়া যে সাউন্ডগুলো আছে মিনিমাম মিনিমাম অলরেডি করে দিছি ভাই টেস্টিং চলতে তো সবগুলো করা হয়নি আচ্ছা তাহলে আমরা কি পেলাম যে আমরা কিভাবে মিউজিক বাজাবো এটা দেখলাম ঠিক আছে এখন কথার কথা সাইরেন সিলেক্ট করে 1 2 3 4 চারটা সিলেকশন এখান থেকে করতে পারেন অথবা এখান থেকে সিলেকশন না করলেও পারবেন কোথা থেকে সিলেকশন করেন যদি আপনি সবগুলো বাজাইতে চান এখানে দেখেন এই যে আলফা অল লেখা আছে দেখছেন এটাতে ক্লিক করা মাত্র সবগুলো সিলেক্ট হতে পারবে হইল হওয়ার পরে নিচে আসবো স্টার্ট ব্রডকাস্টিং দেওয়ার পরে আপনি এখন যাবো যে সাইলেন্টটা ভলিউম কাজ করে ভলিউম কমাই দিতে হবে ভলিউমটা অ্যাডজাস্ট করে দিতে হবে আপনি অফিসটা অফ করে দিন অফিসে না হবে ঠিক আছে যখন আপনি ইয়ে করলেন সিলেকশন করলেন করে স্টার্ট ব্রডকাস্টিং দিলেন একই সিস্টেম দিয়ে ওখানে যে আপনি সুইচ চাপবেন বাজা শুরু করে দিলেন না এখানে এখন ভলিউম কমাইলেন কি সাইলেন্টের ক্ষেত্রে কি ভলিউম কাজ করবে না 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 সাইলেন্টের সব ক্ষেত্রে volume কাজ করে। সব ক্ষেত্রে কাজ করবে কিন্তু সাইলেন্ট Silent ক্ষেত্রে টা কাজ করবে করবে না। না সাইলেন্ট তো ইমার্জেন্সি সিচুয়েশন সেটাই এই জন্য দেখা গেল যে ভলিউম কমে না হ্যাঁ আর এর সাথে একই সাথে জিজ্ঞেস করে নি ওইখানে দুই তিন রকমের সাইলেন্ট ছিল দুই তিন আমি silent। ওখানে যেটা সিলেক্ট করে আসবো ওইটাই বাজবে। ওইটাই বাজবে বুঝতে পারছি ঠিক আছে আপনি যেটা সিলেকশন করে রেখে আসবেন ওইটাই বাজবে ঠিক আছে গেল দুইটা বড় সমস্যা। তার মানে আপনি কিভাবে গান বা মিউজিক বাজা প্লে করবেন সেটা শিখলাম সাইলেন্ট কিভাবে বাজাবেন সেটা জানলাম এরপর হলো কথা বলবো কিভাবে একই সিস্টেম এই যে মাইক্রোফোন প্রথম যেটা আছে দেখেন মাইক সিলেক্ট করলাম কোথায় কথা বলতে চাই এই 1 2 3 মনে হয় তিনটা জায়গায় কথা বলতে চাই সেম সিস্টেম সেম সিস্টেম এসে এই যে স্টার্ট ব্রডকাস্ট দিব দিয়ে চলে যাব যে কথা বলবো এসে আবার কথা শেষ হয়ে গেল এন্ড দিব বন্ধ হয়ে গেল আচ্ছা ওই জায়গায় মাইক্রোফোন একটা সুইচ আছে সুইচটা অন ওটা করে যদি দেন। অফ করে রেখে আসি তাহলে তার আশেপাশে শব্দ যাবে না বুঝতে পারছি ঠিক আছে তার মানে ইস্যু হলো এই তিনটা এখান থেকে চালানোর মতো ইস্যু আছে হলো তিনটা ঠিক আছে আপনি যে অপারেট করবে সেই একটু এদিকে আসেন সে অপারেট কেন আমি একটু দেখবো ঠিক আছে কারণটা হলো আলটিমেটলি আমি না। দশ তিনশো তিন, দশ, দশ, 203, 138 238 ডট 138 138, 241 ইউজার পাসওয়ার্ড হলো ইউজার ড্যাশ 123 চেঞ্জ করার অপশন আছে পাসওয়ার্ড করা আছে। ড্যাশ দিতে হবে হ্যাঁ প্রেস করলে হ্যাঁ না শুধু ড্যাশ দেন 123 কিভাবে চেঞ্জ করতে হবে এটা দেখা দেবো আপনাকে ইউজার ড্যাশ এই চলে আসলাম আমার প্যানেলে ঠিক আছে প্যানেলে চলে আসলে ইন জেনারেল আপনার ওখানে গেলে হয়তো এই স্ক্রিন আসবে না এই স্ক্রিনে আসতে হলে এখানে দেখতে হবে বামে হ্যাঁ হোম স্ক্রিনে আসুন এবার যান 3 নাম্বার এই চলে আসুন আপনার দেখা অসুবিধা নেই এটা একা স্ক্রিন অ্যালাইনমেন্ট হিসেবে যেরকম হয়। মনে করেন যে কথা বাজাইতে হবে না জাস্ট আপনার প্রসেসটা ফলো করেন আমি দেখি আচ্ছা আমি এটা মনে করেন যে কোনো গান বা কিছু বাজাবো বাজাবো। এটা দিলাম সো আমি চাচ্ছি যেখানে বাজাতে চান। আমি আউটডোরে করতে চাচ্ছি হ্যাঁ সো আউটডোরে এটা দেওয়ার পরে এখানে যে এসে এটা ব্রডকাস্টিং করতে হবে একদম স্টার্ট ব্রডকাস্ট স্টার্ট ব্রডকাস্ট দিলে এখানে যখন গ্রিন হয়ে গেল তার মানে ব্রডকাস্ট করার সিচুয়েশন হয়েছে এবার হলো আপনি এখানে যাবেন এখানে আমার আপলোড করা ফাইলগুলো দেখা যাচ্ছে যে কোনো একটা সিলেক্ট করে এখানে প্লে করে প্লে দিবেন আর বাজা শুরু কাজ হবে। শুরু হয়ে যাবে স্টপ করবেন প্রথমে হলো এখানে স্টপ করবেন তারপর উপরে যান এখান থেকে উপরে না নিচে আসেন এপাশে এসে স্টপ করেন এখানে এসে এন্ড প্রসেস End দিতে দিবেন। হবে এটা অবশ্যই দিতে হবে এটা না দিলে অন্য প্রসেসে দেওয়া হবে অন্য প্রসেসে যাওয়া যাবে না অন্য যে কোনো কথা আপনি এটা দিয়ে চলে গেছেন যে একজন কথা বলা জরুরি আরেকজন ঢুকছে সে কিন্তু আর আলটিমেটলি কথা বলতে পারবে না সেটা একটা প্রসেস চলছে আচ্ছা এটা গেল এটা এখানে টাইম যেহেতু এটা জিজ্ঞেস করছেন এট এ টাইম কি দুই তিনজন সাইন ইন করতে পারবে একজন সাইন ইন করলে আরেকজনকে সাইন আউট করে দেবে দুই তিনজন একসাথে একসাথে হবে। একই জায়গায় দুই তিনজন সাইন আউট করে থাকতে হবে না ঠিক আছে কারণ না হলে আলটিমেটলি তো আর ইয়ে থাকে না এক একজন এক এক কমান্ড দেবে না তোমার কারণে এটাই বলছি, at a time এ আমরা at a time